দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনাকে যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে তেমন কিন্তু তথ্য কিন্তু আমরা দুপুরের পর থেকে আর পাইনি, কারণ দুপুরে কিন্তু আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তাকে কিন্তু এখন আজকে কিন্তু ঠিক ভোর রাত থেকে কালকে সকালের মধ্যে আপনার লন্ডনে নিয়ে যাওয়া হবে, এমন একটি তথ্য কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু বলে রাখি যে এবং এই লন্ডন যে তাকে নিয়ে যাবে, এটি আসলে দেশের বাইরে থেকে আপনার লন্ডন যুক্তরাজ্য থেকে আসলে যে চিকিৎসক আসছেন এবং সেই সাথে চীন থেকে যে চিকিৎসক টিম রয়েছেন তাদের পরামর্শেই আসলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং যদি একটু বলি যে আপনার খালেদা জিয়াকে আসলে আপনার এই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই কাতার দূতাবাস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে তারা ঢাকার পক্ষ থেকে আসলে আপনার আর তারা ঢাকার কাছ থেকে আসলে তারা আপনার আর অনুমতির অপেক্ষা আছেন যে আসলে যখনই তারা বলবেন তাকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসলে কাতারের আমির তিনি এখানে পাঠিয়ে দেবেন, এমনটি আসলে আমরা তথ্য পেয়েছি। তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটা আসলে এখানে সে কখন পৌঁছাবে সেটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা একটা যদি আমরা যতদূর আমরা জানতে পেরেছি সেটি হলো যে ঠিক ভোর 4টা নাগাদ, ভোর 4টা থেকে 5টার মধ্যে আসলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে, এমনটি তথ্য আমরা কিছুটা নিশ্চিত হতে পেরেছি। এবং যদি একটু বলি যে তার এই লন্ডনে যে যাবেন এবং সেখানে কিন্তু প্রায় 14 জন সদস্য যাবেন এবং সেখানে রয়েছেন ডাক্তার রয়েছেন এবং বিএনপির কয়েকজন নেতাকর্মীও কিন্তু রয়েছেন যে তারা আসলে তার সাথে এই লন্ডন যাত্রা আসলে তার সফরসঙ্গী হবেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে কিন্তু আসলে বেশ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং যদি একটু বলি এই নিরাপত্তা ব্যবস্থা এবং এখনও কিন্তু বিজিবি সদস্যরা কিন্তু বেশ এই জায়গাটা কিন্তু আসলে আপনার একেবারেই এই নিরাপত্তা বেষ্টন করে রেখেছে। এবং আমরা সকালে কিন্তু আমরা দেখেছি আসলে হেলিকপ্টার এখানে এসএসএফ এবং বিমান বাহিনীর যে আসলে হেলিকপ্টার সেটি আসলে আপনার আর এখানে কিন্তু আপনার আর ওই পরীক্ষামূলকভাবে কিন্তু আসলে উড্ডয়ন এবং অবতরণ সেটি কিন্তু করা হয়েছে। এবং আমরা একটু আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের কাছে আসলে তার যে শারীরিক অবস্থার বর্তমান যে কী পরিস্থিতি সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা আশা করছি আমরা হয়তো বা জানতে পারবো এবং তিনি আসলে ঠিক কখন এই এবার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন এবং ঠিক কখন আপনার এয়ারপোর্টে আসলে আপনার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি আসলে যাত্রা করবেন সেটি আসলে আমরা এখনো পর্যন্ত সঠিক টাইমটি আমরা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা আশা করছি যে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে যে আসলে কখন তারা ফ্লাই করবেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।